আমার আর তোমাকে ভালো লাগে না, তুমি চললেও আমি একে বিয়ে করে দেবো। আই লাভ ইউ জান। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, টিকিট কাউন্টার খুলেছিল না, এখন খুলেছে আর ভিড় দেখো, সেই লাইন লেগে গেছে। এই যে এখানে একটা ট্রেন রয়েছে, যেটা বললাম, এই ট্রেনের ভাই টিকিট জানো আরো সুন্দর এখানটা, ওয়াই সাব দেখ, লুকিং দেখ। আর গাইস এইগুলো কি গাছ, এগুলো কি গাছ ভাই? উড়ি, এই এত বড় ঝিলের মধ্যে ভাই দুটো ময়ূর ফেসে গেছে, ঠিক আছে, ফেসে গেছে তো ময়ূরটা, চলো ময়ূরগুলোকে উদ্ধার করতে হবে। ওই দেখো ওখানে ফেসে গেছে, দেখতে পাচ্ছ। আর গাইস এখানে একটা কত আদিম জমানার কুড়ে ঘর আছে, ঠিক আছে, আই এইটা তো লক্ষ্যই করিনি। কথা বলবো, দেখো এখানে যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা পড়তে নেবো। এই তো বোটে চাপার জন্য যাচ্ছি, দেখো পুরো পানির গা দিয়ে, আর আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ঠিক আছে। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস প্রথমে তোমাদেরকে আমি টাইম দেখাই কটা বাজে, ঠিক আছে, দেখো এখন বাজে 6:17, আর আমি উঠেছি ভাই 5:30টায়, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতা ইকো পার্কে ঘোরার জন্য। ইকো পার্ক না, আরও অনেক জায়গায় যাব। ফার্স্ট ইকো পার্কে এন্ট্রি মারবো, অল ফ্যামিলি সবাই যাচ্ছে। রিফা এখানে রেডি হয়ে গেছে, আর এখানে আমার পুচকিটা দেখো, পুচকি পুচকি হ্যালো গাইস করে দাও। দেখ গাইস আজকে ব্লগটা সেই লেভেলের মজা হবে, ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কি হবে আজকে ব্লগটা, যা হবে সবটা দেখতে হবে, ঠিক আছে। আমি উঠেছি 4টে, পাক্কা 4টেই উঠেছি, সব রান্না বান্না কমপ্লিট। কারণ ওখানে গেলে আমরা তো আর ফ্যামিলি যাচ্ছি, কোনো বন্ধুর সাথে যাচ্ছি কিনে কাটে খাবো, ফ্যামিলি যাচ্ছি, ঘরে তৈরি করেই যাচ্ছি, যে মানে ঘরে তৈরি খাবার আছে, ভাত ফাত সব রেঁধে নিয়েছে, নিয়ে যাচ্ছে ওখানে, যে ভাই পিকনিক টাইপের ভাবে বসে খাওয়া হবে, আর যা হবে সবটা দেখতে পাবে। দেন আজকে সত্যি অনেকটা এক্সাইটেড, আর ঠান্ডা বহুত লাগছে। এইসবে চা খেলাম, চায়ের পিয়ালাও পড়ে আছে এখানে। যাই হোক আমরা বেরিয়ে এখান থেকে 26 বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস ধরতে হবে, ঠিক আছে। ফ্যামিলি সবাই রেডি হয়ে গেছে, খালি আমি ল্যাদ খাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে রেডি হলাম। রিফার এটা ফাইনাল লুক, কেমন লাগছে সবাই কমেন্টে জানাও, ঠিক আছে। চাদরটা নিলে না, ও তো আমি সামলাতে পারবো না। দেখি প্যাপুটা বাজাও, ওরি ভাল লাগছে। গাই সত্যি বলতে গেলে বহু বছর পর এত সকালে আমি উঠেছি, আর ওয়েদারটা দেখো পুরো কুয়াশা হয়ে আছে ভাই। ঠান্ডাকালের ওয়েদারটা এরকমই থাকে, পুরো চারিদিক কুয়াশায় ভরা। মানে যারা সকালে ওঠে, ভোরবেলা ওঠে, তাদের ভাই নসিবটাই আলাদা, এত সুন্দর ভিউ দেখতে পায়। গাইস পেছনে ফ্যামিলি আছে, কিছু বলতে পারছি না, ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে। পেছনে গাইস ফ্যামিলির লোক আছে, ওই জন্য ক্যামেরা তুলতে পারছি না। আর আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস কখন ছাড়বে দেখি, বাসটা ধরতে হবে, ঠিক আছে। দুটো বাস দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাস স্টেশন আমাদের জগৎবল্লভপুর হাই স্কুলের। আর আমার খালারাও আসছে, খালারা আসলে সব একসাথেই যাওয়া হবে। তো খালারা আসুক, খালাদের জন্য একটু ওয়েট করা যাক। তো গাইস আমরা এই বাসটাই উঠবো, ঠিক আছে, এই বাসে করে যাবো। আমাদের ফ্যামিলি সবাই উঠে গেছে, আমি উঠবো বাসটাই। তো গাইস বাসের মধ্যে বসে পড়েছি, আর ঠান্ডা বহুত, জানলা ফাল্লা খোলা, রিফা জানলার ধারে বসেছে। দেখা যাক খালারা এখন আসে না, আসুক, ওয়েট করা যাক। এইসবে বাস থেকে নামলাম, আমরা আছি এখন দক্ষিণেশ্বরে, ঠিক আছে। এ দেখো মানে রাস্তার সামনে আছি, আর আমার পুরো ফুল ফ্যামিলি আগে যাচ্ছে, খালা ভিডিও করছে এখানে, ওখানে সব আগে যাচ্ছে। রিফা আছে, আমার মা আছে, আব্বা আছে, খালু আছে। মানে গাইস ব্যাপারটা হয়েছে, আমি যে ওখানে বললাম যে আমরা মেট্রোতে উঠবো, বাট ভাই আমরা বাসে উঠেছিলাম, এখানে বাস দাঁড়িয়ে আছে এখন। মানে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে এসে গেছে, এটা মেট্রো স্টেশন। চলো পার্কের টিকিট কাটা হবে, ঢুকবো। পুরো ফ্যামিলি এখানে সব দাঁড়িয়ে আছে সবাই। যাই হোক ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে, পার্কের সেই এনজয় হবে। তো ভাই এই গেট দিয়ে আমরা ঢুকছি, এটা হচ্ছে 4 নম্বর ইকো পার্কের এন্ট্রি গেট, এটাতেই ঢুকছি আমরা। কেমন লাগছে বল এসে? হ্যাঁ খুব ভালো লাগছে, হেভি সুন্দর জায়গা, এটা দেখিয়ে দাও একবার। গাইস দেখো আমরা এরকম জায়গায় দাঁড়িয়েছি, আর টিকিট কাটবো আগে থেকে, ঠিক আছে। 4 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে চলে এসেছি, তাই তো। আর সবাই আগে যাচ্ছে, ওখানে পেছনে মায়েরা আছে। চলো আগে টিকিটটা কাটি, কেটে ভিতরে এন্ট্রি মেরে তারপর দেখাচ্ছি ভিতরে কি আছে না আছে। বাকি গাড়ি এসছে, বাকি তোমরা সবাই কম বেশি জানো অনেকেই। গাইস আমরা পার্কের ভিতরে তো এসেছি, বাট ওখানে টিকিট কাউন্টার বন্ধ আছে, আর এখানে সব গেটগুলো বন্ধ আছে, ঠিক আছে। আর আমার খালা এখানে ফটো তুলতে ফুল বিজি। এইটা কি জিনিস, এটা কি ভাই? আচ্ছা এটা কি মিকাইল, সোনার নাকি? এক কাজ কর না, খুলে লে, বিক্রি করে দেবো। এই সোনার জিনিস বিক্রি করে দিলে বহুত টাকা হয়ে যাবে, ঠিক আছে। দেখো সব লুয়া, কিন্তু এখন বন্ধ আছে এন্ট্রি গেট, ঠিক আছে। টিকিট কাটবো, টিকিট কাউন্টারও বন্ধ, খুলুক টিকিট কাটে। আর গাইস এই হেডফোনগুলো যারা নেবে বলছিল ইকো পার্কে চলে এলে পেয়ে যাবে, ঠিক আছে। 350 টাকা দাম বলছে ভাই এগুলো, এখনো তো পার্কেই খোলে না। আরে গাইস সেই থেকে নেচে দাঁড়িয়ে আছে, ওটা খাওয়া হয়ে গেল, একটা মানে জিনিস হজম হয়ে গেল, এখনো পার্ক খোলেনি। মানে গাইস আমরা এখন নাস্তা মাস্তা করে নিলাম, বাট এখনো পার্কেও খোলেনি, কিছু খোলেনি। আমার দিদি আগে হেঁটে যাচ্ছে, এরকম ফাঁকা ময়দান,
আর সামনে দেখো ওটা কি আছে, মানে বাংলা লেখা আছে, বাংলা। গাইস প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, টিকিট কাউন্টার খুলেছিল না, এখন খুলেছে। আর ভিড় দেখো, সেই লাইন লেগে গেছে, ঠিক আছে। আর আমাদের লাইন হচ্ছে ওখানে লাইন আছে, এখানে মানে টিকিটে কাটা শুরু করেছে, আমার দিদি লাইনে আছে। মানে এত রোদ তো একভাবে লাইনে থাকা যাচ্ছে না, একবার দাঁড়াচ্ছে, একবার আমি দাঁড়াচ্ছি, একবার রিফা দাঁড়াচ্ছে, একবার আমার মা দাঁড়াচ্ছে, এরকম করে করে টিকিট কাটা হচ্ছে। তো চলো টিকিটটা কাটা হোক, পার্কের ভিতরে এন্ট্রি করে কথা বলছি। তো গাইস পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। কেমন লাগছে বলো প্রথমে করোনাকে দেখে? এই রিফা, করোনাকে দেখে? এটা হচ্ছে করোনা ভাইরাস। আর যারা আছে তারা ভাই এটা চিনবে, তাদেরকে দেখানোর কিছু নেই। তবে নতুন কিছু এসেছে কি সেটা আমি দেখতে চাই, নতুন কিছু এসেছে কি দেখতে চাও? রিফা কেমন লাগছে? গাইস দেখো, সত্যি বলতে ভিড় দেখো, মানে এই সবে জাস্ট খুললো বলো, এর উপরে আবার গাছ তুলেছে। আর গাইস অনেক ইউটিউবার এসছে, ঠিক আছে, মানে ইউটিউবার কি জানি না ভাই, ভিডিও করছে, সেই কারণে আমারও একটু সাহসটা বেড়ে গেছে যে না আমিও ভিডিও করবো, লোক দেখছে তো কি হয়েছে কি। তো গাইস আমি একা একা ঘুরছি, ঠিক আছে, পার্কে পুরো ফাঁকা, এদিকটাও ফাঁকা, আর আশপাশে লোক আছে। গাইস এখানে ফুল গাছগুলো দেখো বিভিন্ন কালারের আছে, লাল, হলদে, কালো, সাদা। গাইস এগুলো কি ফুল কমেন্ট করো, দেখো এই ফুলগুলো দেখো। গাইস এইগুলো কি ফল তোমরা কমেন্টে জানাও, এই সত্যি এগুলো কি ফুল। গাইস গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, মনে হয় যে একটা তুলে নি, কিন্তু ভাই যদি আমি তুলি আমাকে ধরে তুলে ফেলবে, মানে কাছে মেরে দেবে, ঠিক আছে। এখানেও ফুল আছে, তোমাকে ফুলগুলো কেমন লাগছে বলো, কেমন আছে? এই ফুলটা বেশি ভালো লাগছে। আর দেবনি, এক্ষুনি ধরে মেরে দেবে বাবা রে, দরকার নেই, ফাইন মারবে। ভাই 50 টাকা টিকিট কেটে, ক টাকা টিকিট নিল? 30 টাকার টিকিট কেটে 50 টাকার ফাইন মারতে হয়, 5000 টাকা। গাইজ এখানে দেখো একটা কি আছে বড় মতো, কি জানি এটা কি হবে। আর ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, যেই ট্রেনটা ফ্রিতে সফর করায়, বাট পয়সা দেয়, এখন ফ্রিতে করায় না। হ্যাঁ আগে ফ্রিতে করাতো, এখন বন্ধ। না না ফ্রিতে করায় না, পয়সা তো নেই সব সময়। তুমি চাপবে? হ্যাঁ আমি যাবো। ফ্রিতে চাপবে? হ্যাঁ না না তোমার পয়সা আছে তো, খালা কোথায় যাবে? গাইজ এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায়, দেখো এটাই হচ্ছে সিস্টেম, সাইকেল নিতে পারো, ডবল সিটের সাইকেল। এখানে সাইকেল ভাড়া 150 টাকা করে 30 মিনিটের জন্য, লেখাই আছে। দুজন করে বসতে পারবে একটা সাইকেলে, একটা সাইকেলে দুজন করে। 150 টাকা টিকিট লেখা আছে তো, 30 মিনিট, আধ ঘন্টা। গাইজ এখানে একটা ট্রেন রয়েছে, যেটা বললাম, এই ট্রেনের ভাই টিকিট জানো ক টাকা বললো? 300 টাকা নয়, এক একজনের 300 টাকা টিকিট এই ট্রেনটা। তবে আমার মনে হয় না যে এটা চলে, এটা বন্ধ, এটা শো। ওই ট্রেনটার কথা বলছি, ওই ট্রেনটা এক একজনের 300 টাকা টিকিট, এটা যে শো, এটা মনে হয় তো চলে না আই থিঙ্ক। বাট পুরো রিয়েল লাগছে, দেখো পুরো রিয়েল। तुझको तो प्यार सजना लाख कर ले तू इनकार सजना हो गया है तुझको तो प्यार सजना। ভাই সত্যি বলতে এই জায়গাটায় ফটো তুলছিলাম, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ভাই এত সুন্দর লাগছে, কারণ রোদ পড়ছে না এদিক থেকে, ওপর থেকে রোদ পড়ছে, কোয়ালিটি পুরো আরো হাই কোয়ালিটি আসছে, সে কারণে ভালো একটু ফটো শ্যুট করে যায়, ফটো শ্যুট করলাম। এগুলো বন্ধ আছে, খুলবে বেলা হলো আই থিঙ্ক খুলে যাবে। আর আমার ফ্যামিলির লোক আগে চলে গেছে, মা ফাচাও আগে চলে গেছে, আমার ভাই আছে, রিফা, আমি, আমরা ফটো শ্যুট করলাম। আর সত্যি বলছি আগে যাব, আরও সুন্দর সুন্দর ফটো আসবে, ঠিক আছে। সব ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে হবে, ইনস্টাগ্রামে ফলো করে নেবো। আমার একটা ভিডিও করতে কি স্লো মোশনের ভিডিও, ফটো তোলার জন্য পোজ দিয়ে দিল। গাইস ইকো পার্কে সবচেয়ে ফটো বেস্ট কোনখানে উঠবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। আসবে ভাই সাঁতার কেটে ওই পারে চলে যাবে, ঠিক আছে। যদি গার্ড বারণ করে, গার্ডকে বলবে পয়সাতে ঢুকেছি, ফ্রিতে তো ঢুকিনি। তারপরে মার যখন খাবে, যে যার মার যে যার দায়িত্ব খেয়ে নেবে, আমার নামে কোনো দোষ দেবে না, ঠিক আছে। কোথায় ফটো তুলবে বলছো? কোথায়? এগুলো কি গাছ? হলদি গাছের মধ্যে লাগছে, কিন্তু হলদি গাছ নয় এগুলো। তো গাইস তোমাদেরকে একটা এমন একটা জিনিস দেখাবো ভাই, যেখানে ভুলভুলিয়াটা এবার হারিয়ে যাবে। আসো আসো, ক্যামেরাম্যান আসো, দেখি ভিতরে কি আছে। আমি তো কোনোদিন যাইনি এর ভিতরে, তো এখন প্রথম যাব। তোমার কি মনে হয় কি আছে ভিতরে? গাইস জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো বন বন ভাই। আচ্ছা এখানে মানে বসার মতো টেবিল করে রেখেছে ভাই, অসাম লাগছে এই জায়গাটা, অসাম। এই দিকটায় আসো ক্যামেরাম্যান, জলদি আসো। আর ক্যামেরাম্যান আমার ভাই, এই আরো সুন্দর এখানটা ভাই সাহ, দেখ লুকিং দেখ, ওয়াও সেই লাগছে এইদিকে গাইস। সত্যি বলছি ভাই, এই জিনিসটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এটা থাকবে এখানে। আরো সুন্দর জিনিস আছে, যত আসবে তত এখানে ভালো ভালো জিনিস পাবে, ঠিক আছে।
গাইজ যে আসবে ভাই এর ভিতরে একবার আসা দরকার আছে, ঠিক আছে গাইজ। এখানে সব পুরাতন জমানার সব মানুষগুলো আছে, তবে আমি নাম জানি না এদের মধ্যে, কাউকে আমি চিনতেও পারছি না, ঠিক আছে। কি জিনিস এগুলো সেগুলোও জানি না। এখানে মনে ঠাকুর হবে আই থিঙ্ক এগুলো। যাই হোক অনেকটা সুন্দর লাগছে এগুলো, মানে কেমন লাগছে তুমি বলো রিফা, কেমন লাগছে? তোমাকে গাছে নিয়েছে সবচেয়ে মানে ভূতনি লাগছে। যেটা সত্যি কথা সেটাই বললাম, ভূতনি লাগছে তোমাকে। তো চলো এখন আমরা মানে ঝিলের দিকে যাবো, এখানে একটা সুন্দর ঝিল আছে, সেই ঝিলের কাছে যাবো। আর গাইস এইগুলো কি গাছ, এগুলো কি গাছ ভাই? উড়ি ফুকে গেল হাতে, ফুকে গেল, থাক কাঁটা ফুকে যাবে, হাত দেও না, কাঁটা কাঁটা ভর্তি। তো এটা কি ভাব, এটা কি সুন্দর লাগছে। আতা পাখি বাসা করেছে, এটা পাখির বাসার মতো, এটা আতা দিয়ে মানে ডিজাইনটা করেছে আতার মতো পাখির বাসা, ঠিক আছে। আর আমরা এখন ঝিলের দিকে যাবো। এটা কি সুন্দর লাগছে, সবই সুন্দর লাগে। এখন গা জ্বলছে গাইস, দেখো এখানে আছে কত ছাও। দেখো ঠান্ডা কাল কেউ বলবে না ভাই, দেখো মুখ দেখে বুঝতে পারছো তো, ঘেমে যাচ্ছে, বহুত গরম এখানে গাইস। আমার জুতো এত পায়ে লাগছে। গাইস তোমরা মাছ দেখেছো বড় বড়, মাছ খেয়েছো বড় বড়, ঠিক আছে। এখানে এত সরু সরু মাছ আছে ভাই, তোমরা তুলনা করতে পারবে না। দেখো মাছটা দেখো, এখানে যাদের ছোট ছোট হালকা মাছ খাবার আছে এখানে চলে আসবে, মাছ খেতে পারবে। মানে গরুর কথা বলছিলাম, গরু তো মাছ খায়, ঘাস খায়, তাদের কথা বলছিলাম, কেউ খারাপ মাইন্ড আবার লিও না। হ্যাঁ এটা দিয়ে সাইকেলের দিক দিয়ে এসছে, তখন থেকে আমরা ঝিল খুঁজছি, অনেকটা হেঁটে হেঁটে আসার পর ঝিল পেয়েছি। তার আগে এখানে একটা কল চলছিল ভাই, এত গরম হচ্ছিল, মুখ ফুক ধুলাম, অগ্নি পরীক্ষা হচ্ছে আমাদের। সিরিয়াসলি বহুত বহুত গরম লেগেছে। আর বোতলটা যে আছে জলের বোতলটা মায়েদের কাছে আছে। তো গাইস অনেক ঘোরাঘুরি করার পরে ঝিলের সামনে এসে এইদিকে যাচ্ছে মায়েরা, এইদিকেই যাবে। হ্যাঁ আমি জানি ওইদিকেই যাবে। গাইস এইটা সেই ঝিল, যে ঝিলটার জন্য এতক্ষণ ধরে মেহনত করতে হলো আমাদেরকে, ঘুরে ঘুরে আসতে হলো, ঠিক আছে। বহুত মেহনত করে এসেছি, অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে। কষ্ট হচ্ছে গাইস। ঝিলটা দেখো, তোমাদেরকে একবার ঝিলটা দেখো, আই হোপ সবাই দেখেছো, ঠিক আছে। আমি জানি ভাই এই পার্টিটা এমন কেউ নেই যে আসে না, তারপরেও কেউ না এসে থাকো তাদেরকে দেখাচ্ছি। তো গাইস এইটাই সেই ঝিল, দেখো ঝিলটা দেখো ভাই কত বড়, সেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শেষ। আমি একটুখানি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো আমার আর ক্যামেরায় জুম নেই, আমার ক্যামেরায় এতটাই জুম আছে, তবে ভাই অনেকটা সুন্দর লাগছে। আর ওখানে আমার পুচকি ভাগ্নি। গাই সত্যি বলতে এই এত বড় ঝিলের মধ্যে ভাই দুটো ময়ূর ফেসে গেছে, ঠিক আছে, ফেসে গেছে তো ময়ূরটা। চলো ময়ূরগুলোকে উদ্ধার করতে হবে, ওই দেখো ওখানে ফেসে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে দুটো হরিণও ফেসে গেছে, দেখো কি বলবো। তুমি যাও, তুমি ঝাম মেরে যাও, সাঁতার কেটে নিয়ে আসো গাইস। মানে ফেসে গেছে বাই চান্স, মানে আমি কি বলছি, আমরা ভুল না ঠিক, ও তো দেখছি না, ও তো মরা ভাই, মিস্টেক, সরি, কান ধরছে। আর গাইস এখানে একটা কত আদিম জমানার কুড়ে ঘর আছে, ঠিক আছে। এইটা তো লক্ষ্যই করিনি, এটা লক্ষ্য করেছিস, এটা লক্ষ্য করেছিস ভাই, এটা কি এটা কি রিফা? আরো ফটো তুলবে বলে পোজ দিতেছে, তারপর ফটোটা তুলি আগে। এই সত্যি বলতে আজকে ভাই এখানে এসে মজা এসে গেছে, তার কারণ কি ভাই এখানে অনেক সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছে, ফটো তুলছে ভাই। কেউ যদি আসে ফটো তোলার জন্য অনেকটা ভালো লাগে, ঠিক আছে। এরকম ভাবে এসে তোমরা দেখা করবে, কথা বলবে, আমার সত্যি মানে নিজেকে একটা আলাদাই ফিল হয়। অনেকজনকে ভয় লাগছে, ভয় খাবার কিছু দরকার নেই, আমিও রিফাই একদম দাদা, আমাদেরকে রাস্তায় দেখতে হবে, যদি কথা বলতে ভয় পাও চাপ নেই, চলে আসবে ভাই, আমারও তো তোমাদের মতো মানুষ, আমাদেরকে ফটো তুলতে অনেক ভালো লাগে, একদম। এখন 2-4 জন এসেছিল, মানে অনেকগুলো মেয়েই সব, তাই তো, এসে ফটো তুললো, ভিডিও দেখে বললো, মানে একটা আলাদা খুশি লাগে। কেউ যখন কাজে এসে বলে না যে তোমার ভিডিও দেখি, খুশি লাগে সত্যি। থ্যাংক ইউ, এভাবে পাশে দেখো সবাই। এই ভাইটা কথা বলবো, দেখো এখানে যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা পড়তে নেবো, লেই না আমি কি বললি তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ ছেলে পটাবে গাইস, সব কম নয়। আর দেখা হবে না, এখান থেকে আলবিদা, সেই গানটা লাগাবো এখানটা। কি গান বলো তো? আলবিদা আলবিদা। আচ্ছা আসমাকে ছোড় ওই গানটা লাগাবো, তাই তো? আমি তোমার চাঁদ ছিলাম তো, চাঁদ হাড়ির পোদের কালি ছিলে তুমি আমার, বলে চাঁদ ছিল ভাই কুচবি, মানে একটা মানে লজিক্যালি কথা বলতে হবে না। আর গাইস আজকে ভিডিওটা লম্বা হতে পারে, তোমরা এনজয় করতে থাকো, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো,
আমাদের কাছে যদি এরকম একটা ঘর থাকতো, বেশ শুধু তুমি আর আমি থাকবো দুজন মিলে, মানে দুজনের জন্য স্পেশাল হতো, কিরম লাগতো? অনেক সুন্দর লাগছে। কেন আমাদের ঘরটা পছন্দ নয়? বাজে মেয়ে বুঝতে পারবে। তোমাকে একটা কথা বলবো, আমার আর তোমাকে ভালো লাগে না, তুমি চললেও আমি একে বিয়ে করে দেবো। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। মানুষ নয় গো গাইস, পুরো রিয়েল মানুষ লাগছে দেখো। কেউ তোমার থেকে লম্বা, তুমি জ্ঞান, আমি হবে না, চলবে না, ক্যান্সেল। আচ্ছা এখানে মানে বোটগুলো যে আছে না, বোটগুলো এসে এখানটায় দাঁড়াবে, এখান থেকে বোটগুলো যাবে। হয় দেখো সেই দূরে একটা বোট চলছে, দেখতে পাচ্ছ ভালোভাবে? দেখো দূরে একটা বোট চলছে, ওই যে বোটটা, ওই বোটটা আর কি এখান থেকে নিয়ে যায় ওদেরকে, আর এখানেই রাখে। এখানে আবার লাইন করা আছে, মানে যে যার ভাগ করা আছে, ওর ভাগ অতটা, এর ভাগ এতটা। কই মাছ? তো লাইল্যান্ডিকার মাছ, ওই দেখো ওখানে একটা মাছ ভাসছে। তো গাইজ আমরা মানে এখন বোটে চাপবো, ঠিক আছে? বোটে টিকিট কাটতে গেছে, আর বোটে চেপে ভাই পুরো এইটাকে মানে ঘুরবো পানির মধ্যেখানে, দেখা যাক কীরকম তারা লাগে। সবাই এখানে তো দাঁড়িয়ে আছে, আব্বা গেছে টিকিট কাটতে, টিকিট কেটে আসুক। মানে ওই বোটগুলোই আমরা চালিয়ে যাব না ভাই, পায়ে যন্ত্রণা হবে, ঠিক আছে? ওই জন্য ওই বোটে চাপবো, মেশিনওয়ালা বোট, দেখা যাক কেমন মজা লাগে। গাইজ এখন লাইফ জ্যাকেট পরবো, ঠিক আছে? এই তো বোটে চাপার জন্য যাচ্ছি, দেখো পুরো পানির গা দিয়ে, আর আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ঠিক আছে? ওখানে সব উঠে পড়েছে, তুমিও পড়েছো, সেটা দেখাই হচ্ছে। গাইস আমরা বোটে বসে পড়েছি, এবারে বোট ছাড়বে, ঠিক আছে? মিকাইল ভয় লাগছে? ধুক ধুক করছে না? গাইস এখানে পানিতে হাত চলে যাচ্ছে, দেখো ভাই। গাইস আমরা এখন যাচ্ছি সেই মৌসুমী আইল্যান্ড, ঠিক আছে? এটা মৌসুমী আইল্যান্ড করে দিয়েছে এর নামটা, আমি জানি না কি আইল্যান্ড, ওই জন্য মৌসুমী আইল্যান্ড নাম দিয়েছে। তো এই আইল্যান্ডের কাছে যাচ্ছি এখন, চলো যাওয়া যাক। আর গাইস সেই দূরে একটা জিনিস দেখতে পাচ্ছ, আইফেল টাওয়ার ভাই, আইফেল টাওয়ার, আর এখানে আছে বুর্জ খলিফা। গাইস ভিউটা দেখো ভাই, পুরো পুকুর থেকে ভিউটা হেভি লাগছে। আর কাকা বলছে এর ভিতরে নাকি এত গর্ত আছে, 3টে মানুষ ভিতরে ঢুকে যাবে, বহুত পরিমাণে গর্ত আছে এর ভিতরে। আর দুঃখের কথা হচ্ছে আমার ফোনে চার্জ নেই, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারবো কিনা আই ডোন্ট নো, তবে চার্জার আমি খুঁজবো কোথাও, যদি চার্জ দিয়ে যায়, আমি চার্জার তো নিয়ে এসেছি, যদি কোথাও দেওয়া যায় ভিডিওটা কন্টিনিউ হবে, নাহলে এখানেই খতম। তো গাইস বোট থেকে নেমে পড়েছি, ঠিক আছে ভাই? অনেকটা বেশি মজা হয়েছে, অনেকটা মানে অনেকটা। আর ফোনেও চার্জও নেই বেশি, এবারে বন্ধ করে দিতে হবে ভিডিও, জানি না কতটা কন্টিনিউ করতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করবো। 4% চার্জ আছে, কতক্ষণ চলবে জানি না। দেখে ও তারা উড়ে করতে হবে না। গাইস আমরা বাড়ি চলে আসছি, আর ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও করতে পারিনি। ভিডিওটা কেমন হয়েছে সেটা বলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।